এদিকে শরীরটাও ভালো লাগতেছে না, কেমন জানি করছে। মামা মামা একটু রিক্সাটা সাইড করেন তো, একটা পানি এনে দেন তো, শরীরটা খারাপ লাগতেছে। এই কামিন স্যার। ইয়েস কামিন। আসসালামু আলাইকুম স্যার। এরকম একটা নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? মানে হচ্ছে এরকম একটা নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? এটা তো ঠিক নেই, ঠিক করছেন না কেন? টাইম তো ঠিকই আছে স্যার, ঘড়িতে কোনো সমস্যা নেই। সাউন্ডস গুড। তাহলে 30 মিনিটস লেট কেন? সরি স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। আমার কি হয়েছে ডাক্তার? আমার কি খুব খারাপ কিছু হয়েছে? টিউমার হয়েছে। তার মানে কি আমি আর বেশি দিন নিবো না? আমি যদি না থাকি তাহলে সবার কি হবে আল্লাহ? তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আমার আগে অন্তত আমার ভাইয়ের চাকরির ব্যবস্থাটা করে দাও। মিথিলা আসবো? হ্যাঁ ভাইয়া আসো। কিরে তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না না এমন কিছু না, শরীরটা একটু লাগতেছে। আচ্ছা বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ভালোই হয়েছে, কিন্তু মনে হচ্ছে এবারও চাকরিটা হবে না রে। আচ্ছা বাদ দাও। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। জি স্যার। বসুন। না না স্যার বসবো না, বলেন না। আরে বসুন না, বসে কথা বলি। জি স্যার, আমি আমার কাজে অনেক মনোযোগী, জন্য স্যার আমাকে পছন্দ করতেন। মিথিলা, আমি যদি আপনার কাছে একটা হেল্প চাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই স্যার, কি হেল্প লাগবে বলেন, আমি তো অফিসে কাজ করার জন্যই আসছি। আমি কি করতে পারি? আপনি তো জানেন যে আমার বাবা অসুস্থ হয়ে বাসায় আছেন, আমার একমাত্র ছেলে। উনি চাই আমি জন্য খুব দ্রুত বিয়েটা করে ফেলি, ওনার একটাই চাওয়া। বুঝতে পেরেছি, তো আমি এখানে কি করতে পারি? আমি আমার বাবার কাছে আপনাকে নিয়ে যেতে চাই এবং আমি আমার বাবাকে জানাতে চাই যে আমি আপনাকে বিয়ে করেছি। সরি স্যার, অভিনয় করা আমার কাজ না, আর আমি মানুষকে ঠকাতে পছন্দ করি না, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। 5 লাখ টাকা যদি নেই, বোন তার শ্বশুর বাড়িতে ঠাঁই পাবে, ভাইয়ার চাকরিটাও হয়ে যাবে। আমি তো আর কয়টা দিন বাঁচবো। ভাইয়া যদি চাকরিটা পেয়ে যায় তাহলে আমার পরিবারটা সুখী থাকবে, তবে আমার বিদায়টা শান্তিপূর্ণ হবে। মার, তুই একা একটা মেয়ে এইভাবে বাড়ির বাইরে থাকবি, যদি কোনো রকম বিপদ হয়? কিচ্ছু হবে না মা, কি হবে? কি বলো, এখনকার মেয়েরা অনেক অ্যাডভান্স, সব সেক্টরে মেয়েরা কাজ করতেছে, দাপিয়ে বেড়াচ্ছে। কি একা থাকবো নাকি? আমার সাথে কত মেয়েরা থাকবে না।